কাটা বাছার ঝামেলা থাকলেও এই মোচা খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো মোচাটাকে ভালো করে আমি বেছে নিয়ে এখানে দেখো কেটে নিচ্ছি। তো সরু সরু করে কেটে নিচ্ছি, কেটে এবারে ভালো করে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়ার আগে প্রেশার কুকারের গায়ে কিন্তু একটু সাদা তেল মেখে নেবে, তাহলে কিন্তু মোচার কষটা গায়ে লেগে যাবে না। তারপরে এখানে দেখো নুন হলুদ দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি কড়াতে বসিয়ে দিলাম আলু ভাজা। তো কড়াতে সর্ষের তেল গরম করে হলুদ দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। আমি শুধু আলু দিয়েই করছি, তোমরা চাইলে ছোলাও দিতে পারো, ছোলা দিলেও কিন্তু দারুণ লাগে খেতে। তো তারপরে দেখো এখানে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। তো আলুটাকে তুলে নিয়ে তারপরে এখানে আমি মশলাটা কষিয়ে নেব। তো মশলার মধ্যে খুব বেশি কিছু দেব না। তো সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপরে এতে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। ব্যাস এইটুকুই মশলাটাকে দিয়ে তারপরে ভালো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো মোচাটা। তো মোচাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা থেকে তুলে দেখো মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, মোচাটা তো আগে থেকেই সিদ্ধ করাই ছিল। তো এর মধ্যে আমি লাস্টে এখন দিয়ে দেব গরম মশলা আর ঘি। নিরামিষ মোচায় কিন্তু একটু ঘি দিলে খেতে দারুণ লাগে। আর আমি একটু মিষ্টিও দিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো অবশ্যই একটু মিষ্টি দেবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো ঘি আর গরম মশলা দিয়ে দেখো একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। তো দেখো আমার রেডি হয়ে গেছে মোচার ঘন্ট, নিরামিষ মোচার ঘন্ট। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরের রেসিপিতে, চলো টাটা।